হ্যালো এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা জাভা এর স্ট্রিং নিয়ে কথাবার্তা বলবো এবং এর প্রত্যেকটা রিলেটেড জিনিসপত্র বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। সো চলুন শুরু করা যায়। প্রথমেই আমি যেই প্রশ্নের অ্যান্সার দিব সেটা হচ্ছে হোয়াট ইজ এ স্ট্রিং? একটা স্ট্রিং আসলে কাকে বলে? স্ট্রিং আর কিছুই না, এরা হচ্ছে আসলে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, কিছু ক্যারেক্টার্সের সিকোয়েন্স। যেমন আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই, এখানে আপনারা একটা নাম দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডেভিড অফ। সো এই নামটা আসলে কিভাবে তৈরি হলো? বিভিন্ন ধরনের ক্যারেক্টারের সিকোয়েন্সের থ্রোতেই কিন্তু তৈরি হয়েছে, তাই না? যেমন প্রথমে ডি বসেছে, তারপর এ বসেছে, তারপর ভি, তারপর আই, এভাবে আস্তে 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 ক্যারেক্টার্সের সিকোয়েন্স মিলে এই আমার আলটিমেট নামটা তৈরি হয়েছে। সো এই ধরনের জিনিসকেই আসলে আমরা স্ট্রিং বলে থাকি, সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। এখন কথা হচ্ছে যে এই স্ট্রিংটা, এই যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, এটা আমাদের কোথায় কাজে লাগে? আপনি একটু চিন্তা করুন তো, যে কোনো ধরনের টেক্সট ডেটা, তাই না? যেমন আমি নাম, যেমন ডেভিড অফ, এটা কিন্তু একটা নাম। অ্যাড্রেস, মেসেজ, আমরা যে মেসেজ আদান প্রদান করি, এই জিনিসগুলো কি স্ট্রিং এর আওতায় পড়ছে না? এরা কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স না? কাজে এই ধরনের জিনিসগুলোকে ডিল করতে গেলে আমাদের স্ট্রিং দরকার হয়। এগেইন, যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা আমার এই যে আমি টেক্সটকে যে স্ট্রিং বলছি, আমি যে একটু আগে বললাম যে নেম, অ্যাড্রেস, মেসেজ, এগুলো হচ্ছে স্ট্রিং এর আওতায় পড়ছে। টেক্সট, এগুলো তো টেক্সটই। সো টেক্সটকে যে আমরা স্ট্রিং বলছি, কেন বলছি? কারণ আপনি একটু চিন্তা করে দেখুন তো, একটা টেক্সট, সেটাও কি, সেটাও কিন্তু সিকোয়েন্স অফ ক্যারেক্টার্সই, তাই না? দ্যাটস বিকজ ইট কনসিস্ট অফ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, তাই না? তার মানে একটা টেক্সট হতে হলে সেখানে কিন্তু ক্যারেক্টারের সিকোয়েন্স থাকতেই হবে, ক্যারেক্টারের কম্বিনেশন থাকতে হবে। তাই তো এভাবে করেই কিন্তু আমরা আসলে টেক্সট পেয়ে থাকি। আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে কিভাবে একটা স্ট্রিং লিখতে হয় সেই স্যাম্পল দেখাবো, যদিও আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তারপর আমি পুরো জিনিসটা আপনাদেরকে বোঝাই। সো আমি এখানে সিম্পলি যেটা করেছি, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি যার নাম হচ্ছে নেম, এবং এই ভ্যারিয়েবলের লেফটে, যেহেতু আমি স্ট্রিং নিয়ে কাজ করছি, কাজে আমি স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন আপনারা ইন্টিজার নিয়ে কাজ করছিলেন, আপনারা লেফটে ইন্ট ডেটা টাইপ দিয়েছেন। যখন আপনারা ডাবল নিয়ে কাজ করছিলেন, আপনারা কিন্তু লেফটে ডাবল ডেটা টাইপ দিয়েছিলেন, অ্যান্ড সো অন, তাই না? সো যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি, কাজে আমার লেফটে যে ডেটা টাইপ থাকবে সেটা কিন্তু সিম্পলি স্ট্রিং হবে। এখন আমি রাইটে কি করছি? প্রথম কথা হচ্ছে আমি এখানে একটা নাম দিয়েছি, এবং যেহেতু এটা একটা স্ট্রিং, আমার কিন্তু অবশ্যই এই ভ্যালুটাকে ডাবল কোটেশনের ভেতরে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আমি যখনই কোনো একটা স্ট্রিং নিয়ে কাজ করব, সেই স্ট্রিংটাকে আমার ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। সো আমি রুল মেনে চললাম, আমি ডাবল কোটেশনের ভেতরে একটা নাম রাখলাম। এগেন আবারও আপনাদেরকে বলি, এই নামটা কিন্তু, এটা একটা টেক্সট, এই নামটা কিন্তু, এটা কিন্তু সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। দেখুন ক্যারেক্টারের সিকোয়েন্সে সেটা তৈরি হয়েছে। এখন আমি এই রাইট সাইডের ভ্যালুটা স্টোর করছি কোথায়? নেম নামক ভ্যারিয়েবলে। এখন আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, দেখি আসে কিনা। সো আমি রান করছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডেভিড অফ একটা স্ট্রিং নিয়েছি এবং সেটাকে আমি আউটপুট হিসেবে পাচ্ছি। কাজে আপনারা বুঝতেই পারছেন যে একটা স্ট্রিংকে আমরা কিভাবে লিখবো, ডাবল কোটেশনের থ্রোতে লিখবো। এখন আমি যদি এখানে ডেভিড অফ না লিখে সিম্পলি 1 2 3 4 লিখতাম, তাহলে বলুন তো, তাহলে কি এটা একটা স্ট্রিং হবে? অফকোর্স এটা একটা স্ট্রিং হবে। কেন? কারণ আমি যখনই ডাবল কোটেশনের ভিতরে কোনো কিছু রাখবো, সেটা কিন্তু আমার স্ট্রিং আকার ধারণ করবে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে না, এটা তো আমি দেখতে পাচ্ছি একটা ইন্টিজার, একটা ভ্যালু 1 2 3 4, এটা কি করে স্ট্রিং হয়? এটা এই কারণে স্ট্রিং হচ্ছে, কারণ আমি কিন্তু এটাকে ডাবল কোটেশনের ভিতরে রেখেছি। এখন কিন্তু ইট ইজ নো লঙ্গার অ্যান ইন্টিজার। কিন্তু এখন আর কোনো ইন্টিজার নেই। কিসে কনভার্ট হয়ে গেল? স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল, যেহেতু আমি ডাবল কোটেশনের ভিতরে রেখেছি। এখন এটা কিন্তু সিম্পলি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, একটা টেক্সট, আর কিচ্ছু না। সো আমি এখন এটাকে রান করার চেষ্টা করি। এখন খুব কমন একটা কোয়েশ্চেন আমাদের মাথায় আসতে পারে, এই যে আমরা এখানে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করলাম, এখানে কি আমরা ডাবল কোটেশনের জায়গায় সিম্পলি সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারতাম কিনা? সিঙ্গেল কোটেশন, এর অ্যান্সার হচ্ছে জাভাতে নো। কেন? এর কারণ হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশন জাভাতে ব্যবহার করি 4 এর ক্ষেত্রে, রাইট? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4, এই 4 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি সিঙ্গেল কোটেশন, আর স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডাবল কোটেশন। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন এই কথাটা যে আমি বললাম, এখনই কিন্তু একটা জিনিস চলে আসলো, তাই না? তাহলে আপনি আমাদেরকে বোঝান যে 4 আর স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স কি?
কখন আমি চার নিয়ে কাজ করব, কখন আমি স্ট্রিং নিয়ে কাজ করব। সো চলুন আমরা একটু দেখে আসি। প্রথম কথা হচ্ছে আমরা চার নিয়ে তখনই কাজ করি যখন আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে নিয়ে কাজ করব, ঠিক আছে। সো আমি এখানে সিম্পলি লিখি চার, এটা হচ্ছে আমার ডেটা টাইপ, এরপর আমি সিম্পলি একটা ভ্যারিয়েবল দিচ্ছি ch। এগেইন আমি কি বলেছি, যখনই আমরা চার ডেটা টাইপ নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। যেমন আমি এখানে কি দিলাম, আমি এখানে সিম্পলি একটা সিঙ্গেল কোটেশন দিলাম এবং এর ভেতরে একটা সিঙ্গেল ক্যারেক্টার দিলাম। এগেইন চার আমরা কখন ব্যবহার করছি, যখন আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে। আর স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপল ক্যারেক্টারস নিয়ে কাজ করতে পারি। আপনারা কিন্তু এখানে একটু নিচে তাকালেই বুঝতে পারবেন 12 নম্বর লাইনে কি বলা আছে, চার হোলস এ সিঙ্গেল ক্যারেক্টার, একটা সিঙ্গেল ক্যারেক্টার। সো চারের নিয়মটা কি, একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকবে এবং একটা সিঙ্গেল কোটেশন থাকবে। আর অন দি আদার হ্যান্ড আমরা যখন একের অধিক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে চাইবো, একের অধিক, তখন কিন্তু আমরা কাকে ব্যবহার করব, সিম্পলি স্ট্রিং কে ব্যবহার করব। এবং অবশ্যই মনে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। এখন আমরা একটা কাজ করি, আমরা চার এবং স্ট্রিং দুটোকেই আমরা প্রিন্ট করে দেখাই। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা এখন সিম্পলি এখানে দিচ্ছি চার। ওকে, সো আমি একটা কাজ করি, আমি এখানে একটু সুন্দর করে লিখি, তাই না। সো চার এবং এর সাথে প্লাস ch, তাহলে আমরা লেখাটাও দেখতে পাবো। সো আমি এখানে একটা কোলন দিয়ে নেই, একটা স্পেসও দিয়ে নেই, এবং এখানে আমি একটা স্ট্রিং লেখা লিখি, তাই না, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং আমি এখানে একটা প্লাস সাইন দিলাম। এখন আমি এদেরকে রান করে দেখি যে এরা ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা। সো আমি রান করি, দেখতে পাচ্ছেন সিম্পলি আমি কিন্তু পেয়েছি ক্যারেক্টার, একটা সিঙ্গেল ক্যারেক্টার এ এবং অনেকগুলো ক্যারেক্টারস হচ্ছে স্ট্রিং। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো এটা দেখালেন, কিন্তু এটা দেখালেন না যে আমি যদি স্ট্রিং এ ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন দিতাম তাহলে কি এরর হতো কিনা। ঠিক আছে, এখানে যে ডাবল কোটেশন, এখানে যদি আমি সিঙ্গেল কোটেশন দিতাম তাহলে কি এরর হতো কিনা, সেটাও আমরা দেখতে পারি। চলুন দেখে আসি। তো আমি এখন কি করব, এখানে স্ট্রিং এর নিয়মটা মানবো না, আমি ডাবল কোটেশনের জায়গায় সিম্পলি এখানে দিব সিঙ্গেল কোটেশন, ঠিক আছে, যেটা কিনা চারের হওয়ার কথা ছিল, ক্যারেক্টারের হওয়ার কথা ছিল, আমি সেটা দিলাম হচ্ছে স্ট্রিং এ। এখন দেখি এখন কি কাজ করে কিনা, আমি এটাকে রান করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সিম্পলি আমাকে বলছে এরর। দেখুন এখানেই কিন্তু প্রুফ যে স্ট্রিং এর ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ ডাবল কোটেশন ব্যবহার করতে হবে, এবং আমরা যদি ক্যারেক্টার একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন দেব।